জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪২টি সদস্য দেশ, বিপক্ষে ভোট ১০টি দেশ। ইসরায়েল ও ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাবে ব্যাপক সমর্থক জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। কোনো ফিলিস্তিন রাষ্ট্র মানব না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন দাম্ভিক মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়। এদিন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে বাস্তবসম্মত, সময়সীমাবদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেয়ার প্রত্যয়ে নিউ ইয়র্ক ডিক্লারেশন নামে ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪২টি সদস্য দেশ। ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সহ মাত্র ১০টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দেয়া বাকি ৮ দেশ হল হাঙ্গেরি, আর্জেন্টিনা, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, পাপুয়া নিউগিনি, প্যারাগুয়ে ও টোঙ্গা। ভোটদানে বিরত ছিল ১২টি দেশ। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে উত্থাপিত ৭ পৃষ্ঠার এক ঘোষণাপত্রে দ্বিরাষ্ট্র সমাধানের কার্যকর বাস্তবায়নের ভিত্তিতে ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের একটি ন্যায্য, শান্তিপূর্ণ ও স্থায়ী নিষ্পত্তির জন্য গাজায় যুদ্ধের অবসান ঘটাতে সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। আরও পড়া যাক, কায়রোয় হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছে ইসরায়েল, মিশর। ঘোষণাপত্রে বলা হয়েছে, গাজার যুদ্ধ অবিলম্বে শেষ হওয়া উচিত এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদিত একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের পক্ষে এতে সমর্থন জানানো হয়েছে। ১৪২টি সদস্য রাষ্ট্রের সমর্থনে ঐতিহাসিক এই ভোটকে অপমানজনক বলে নিন্দা জানিয়েছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ট্যানন বলেন, এর একমাত্র সুবিধাভোগী হল হামাস। যখন সন্ত্রাসীরা উল্লাস করে তখন আপনি শান্তি প্রতিষ্ঠা করছেন না, আপনি সন্ত্রাসকে উৎসাহিত করছেন। আর যুক্তরাষ্ট্র এই ভোটকে আরও একটি ভুল এবং ভুল সময়ে করা লোক দেখানো কাজ বলে অভিহিত করেছে। দেশটির দাবি, এটা সংঘাতের অবসানের জন্য চলমান গুরুতর কূটনীতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। আরও পড়া যাক, হামাস মুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘের নতুন প্রস্তাব পাশ। মার্কিন কূটনীতিক মর্দন অর্টাগাস সাধারণ পরিষদকে বলেন, কোনো ভুল ধারণা রাখবেন না, এই প্রস্তাব হামাসের জন্য একটি উপহারস্বরূপ। শান্তি প্রতিষ্ঠা করা দূরের কথা, এই সম্মেলন এরই মধ্যে যুদ্ধকে দীর্ঘায়িত করেছে, হামাসকে উৎসাহিত করেছে এবং স্বল্প ও দীর্ঘমেয়াদে শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে।